এই মুহূর্তে মিরপুর হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাব্বির, পরিস্থিতির কারণে কিছুদিন আগেই নারীদের যে বিশ্বকাপ ঘরের মাঠে আয়োজন করার কথা ছিল তা কিন্তু বাতিল হয়ে গেছে। দেশের মাঠে সেই বিশ্বকাপ আয়োজনের সুযোগ হাতছাড়া হয়েছে। এরপরেই সাউথ আফ্রিকা সিরিজ নিয়ে আসলে নানান গুঞ্জন দেখা দিয়েছে, কারণ দেশের সাম্প্রতিক যে অবস্থা সেখানে সাউথ আফ্রিকা দলও বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নানান প্রশ্ন তুলেছিল এবং এর আগে যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা নিয়েও আসলে অনেকটা সংশয় ছিল। সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করতেই সাউথ আফ্রিকা থেকে 4 সদস্যের যে প্রতিনিধি দল, যাদের মধ্যে তাদের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান সহ তাদের সিকিউরিটির ম্যানেজার সহ আরও 2 ব্যক্তি, অর্থাৎ 4 সদস্যের যে প্রতিনিধি দল, তারা গতকালকে 2 ম্যাচ টেস্ট সিরিজের যে দ্বিতীয় ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সেখানে পরিদর্শন করে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ অনুশীলনের সুযোগ সুবিধা সবকিছু দেখাশোনা করেন। এরপরে আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে তাদের নির্ধারিত সূচি অনুযায়ী 10:30 নাগাদ এখানে সাউথ আফ্রিকার যে 4 সদস্যের প্রতিনিধি দল তারা আসলে এখানে এসেছিলেন এবং তাদের সামনে সেনাবাহিনীর যে মহড়া গত 3 দিন যাবৎ চলছে হোম অফ ক্রিকেটে নিরাপত্তা নিয়ে, সেই মহড়া আজকে অনুষ্ঠিত হয়েছে। সেখানকার সেই মহড়া মাঠে বসে উপস্থিত থেকে সাউথ আফ্রিকার প্রতিনিধি দল দেখেছেন এবং এরপরে একাডেমি এবং ইনডোর সহ প্রেস বক্সের পাশে সব মিলিয়ে গোটা হোম অফ ক্রিকেটে চক্কর মেরেছে সাউথ আফ্রিকার 4 সদস্যের প্রতিনিধি দল এবং সেখান থেকে তাদের অবজারভেশন কি, তারা আসলে সন্তুষ্ট কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট বিসিবির পক্ষ থেকে পাওয়া যায়নি। তবে যতটুকু শোনা যাচ্ছে যে চট্টগ্রামের পর মিরপুরে হোম অফ ক্রিকেটের ভেন্যু পরিদর্শন করেও আসলে তাদেরকে আপাতত সন্তুষ্ট করা গেছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখানে কমান্ডোদের যে মহড়া হয়েছে তা নিয়েও আসলে অনেকটাই সন্তুষ্ট এই প্রতিনিধি দল। তবে সব মিলে যদি আমি বলতে চাই যে সাউথ আফ্রিকার যে 2 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে সেখানে আসলে ভিন্ন 2টি ভেন্যুতে খেলা হওয়ার কথা, যদিও বা সফরকারী দল যেমনটা মনে করে 2 ম্যাচ আসলে একই ভেন্যুতে হলে হয়তো তাদের জন্য ভালো হতো। এখন সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা, অর্থাৎ প্রথম টেস্ট মিরপুরে হওয়ার পরে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট হবে কিনা, সেই সিদ্ধান্ত আগের মতন বহাল থাকে কিনা সেটাও এখন দেখার বিষয়। কারণ মিরপুরের পরে চট্টগ্রাম এই 2 ভেন্যুতে আলাদা আলাদাভাবে সেই পরিদর্শক দল ভেন্যু পরিদর্শন করেছে এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই শান্ত হওয়ায় আসলে সাউথ আফ্রিকা দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। এর আগেও বিভিন্ন দলের হয়ে এরকম পরিদর্শকদের পরিদর্শনের যে বিষয়টি রয়েছে তা কিন্তু আগেও দেখা গেছে। বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া টিমের ক্ষেত্রে আমরা দেখি এই ধরনের আগে থেকে যে পরিদর্শনের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মতন এলিট দলগুলোর ক্ষেত্রে। তবে সাউথ আফ্রিকা এবার আসলে পরিবর্তিত পরিস্থিতিতে বিসিবিরও অনেক রদবদল এসেছে। সব মিলিয়ে তারাও আসলে আশ্বস্ত হওয়ার জন্য ফিজিক্যালি এসে 2টি ভেন্যু আলাদা আলাদাভাবে পরিদর্শন করেছেন এবং তারা আসলে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং আগামী মাসে প্রোটিয়াদের যে বাংলাদেশে আসার কথা সে সব কিছু ঠিক থাকে কিনা এখন সেটা বিসিবি তরফ থেকে জানানো হলেই আসলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। মিরপুর ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন, জানাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার যে পরিদর্শক দল তাদের পরিদর্শনের সবশেষ খবর।